কুমিল্লা বিভিন্ন শ্রমিক সেক্টরে কথা বলেছি। আপনাকে আরেকটি বিষয় স্মরণ করে দিই, গত কিছুদিন আগে চান্দিনাতে যে রোড অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওখানে বাসে যারা বাসের যে যাত্রী, কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানতে পারলাম যে এই বাসটা ঢাকা থেকে ছাড়ার পর থেকে যাত্রীরা বললে এইভাবে যে ড্রাইভারের পায়ে ধরে বাকি ছিল যে ওভারটেকিং করেন না, অনিয়ন্ত্রিত গাড়িটা চালাবেন না, কিন্তু সে ব্যাপারটা কথা শোনে নাই। এক পর্যায়ে চান্দিনা এসে ডান পাশে স্টারিং ঘুরে আর বাম পাশে নিতে পারে নাই, সে রোডের বাইরে চলে যায়, স্কোয়াডে 5 জন নিহত হয়। তো এখানে আমি তাদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম যে এখনো শ্রমিকদের ভিতরে প্রায় 10 ভাগ শ্রমিক উচ্চ মাত্রায় নেশাগ্রস্ত থাকে, ড্রাগ অ্যাডিক্টেড। আপনি জানেন কুমিল্লা বর্ডার এলাকা হওয়ার কারণে বাংলাদেশের কুমিল্লা হলো মাদকের একটা রাজধানী। তো এখানে যদি আমরা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ গ্রহণ না করি তাহলে এই ডিপার্টমেন্ট আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং ওখানে দেখা গেছে 30 ভাগ শ্রমিক আছে যারা মাঝারিগ্রস্ত, নেশাগ্রস্ত, এবং 50-এরও অধিক ভাগ শ্রমিক তারা স্বাভাবিক নেশাগ্রস্ত। এই নেশাটা তারা স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছে। এই বিষয়ে যারা ড্রাইভিং লাইসেন্স পায় তারা ড্রোপ টেস্ট করে, আমরা যতটুকু জানি ওইখানেও টাকার বিনিময়ে ড্রোপ টেস্টের রেজাল্টটা নিয়ে নেয়। আর হলো আরেকটা বিষয় হলো আমাদের শহরের ভিতরে কিছু বাস টার্মিনাল আছে এবং বিশ্ব হাইওয়ে কেন্দ্রিক কিছু বাস টার্মিনাল আছে। আমাদের জাঙ্গালিয়া বাস টার্মিনাল, শাসনগাছা বাস টার্মিনাল, এইখান থেকে ঢাকা যাইতে যত টাকা খরচ হয়, যদি কেউ বিরতির সামনে যায় অথবা পোদ্দার বাজার যায় তাহলে এসি গাড়িতে 100 টাকা কমে যায় আর নন এসিতে 50 টাকা কমে যায়। এই যে বৈষম্যটা, আমার মনে হয় এটা ভোক্তা এই বিষয়ে কাজ করবে কিনা। আমি 3টে বিষয় আপনাকে শিশু শ্রমের বিষয়ে যারা নিয়োগ দেয় তাদেরকে আইনের আওতায় আনা হবে কিনা, আর শ্রমিকদের স্বাস্থ্য সেফটির বিষয়ে প্রশাসন কোনো উদ্যোগ নেবে কিনা, আর ভাড়ার বিষয়টা ভোক্তা অধিকার এটা দেখবে কিনা। ধন্যবাদ। আমরা আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু স্যার এক মিনিট আমার তো সাংবাদিক সাহেব যে বিষয়টা উত্থাপন করছে, আমি যেহেতু পরিবহন শ্রমিক ইউনিয়ন করি, আমার মনে হয় আমাকে এই ব্যাপারে একটু একটা মিনিট বলতে হয়। স্যার আমি কিন্তু একদম ড্রাইভিং ইন্সট্রাক্টর। আপনার ওই যে বর্তাকিয়া দুর্ঘটনা দিল 2011 সালে এবং মিশকুলের দুর্ঘটনা, তৎকালীন সরকার একটা সিদ্ধান্ত দিয়েছিল যে চলমান ড্রাইভার থেকে যারা লিটারেট পার্সন ওদেরকে প্রশিক্ষণ দিয়ে ইন্সট্রাক্টর তৈরি করা, এবং সেই ইন্সট্রাক্টরাই ড্রাইভিং লাইসেন্স মোবাইলের ক্ষেত্রে